হঠাৎ করে বোনের বিয়ে ঠিক হয়ে গেল আর আজকে বাপের বাড়িতে গেলাম। ঈদের আগে কেন গেলাম এবং সারাদিন কি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। সো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরাও কিন্তু অনেক ভালো আছি। কিন্তু এদের 3 দিন আগের ঘটনা, তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমার বোনকে দেখতে আসবে, ছেলের বাড়ি থেকে ছেলে আসবে। তো বোন ফোন দিয়ে বলতেছে যে ওর কাছে যাইতে ওর নাকি কেমন লাগতেছে, খারাপ লাগতেছে। তার জন্য আজকে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। কিন্তু আমি ফার্মেসির দোকানে এখানে বসছি। আমার শাশুড়িমা বরাবরের মতন আমাকে আজকে এগিয়ে দিতে আসছে। এদিকে এসে মা কাজে পড়ে গেল। আপনারা ভাবতেছেন মা কাকে বলছি? আমার শাশুড়ি মাকে কিন্তু আমি মা বলি। আসল কথায় আসি, আমার শাশুড়ি মা কিন্তু 3 ওয়ার্ডের মেম্বার। সে থেকে ভালো লাগার বিষয় হচ্ছে আমাদের গ্রামেরও মেম্বার, উনি মহিলা মেম্বার। তো আমাদের গ্রামেও পড়ছে, যেহেতু 3 ওয়ার্ডের মেম্বার। যাই হোক, মার জন্য কিন্তু এখানে একটা লোক অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছে, বলতেছে যে আপনার জন্য অনেকক্ষণ সকাল থেকে অপেক্ষা করতেছে। এই কথাগুলো শুনলে না ভালোই লাগে না? মা কিন্তু সবার কাছে অনেক ভালো ইম্পর্টেন্স পায়। আমার শাশুড়ি মার অনেক শখ ছিল মেম্বার হওয়ার, তাই কিন্তু শখটা পূরণ করছে। তো যাই হোক, মা এদিকে আমাকে গাড়িতে উঠে দিছে, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আমার শাশুড়ি মা কিন্তু এখানে সামিরের জন্য মজা কিনে দিছে। বাজারে বেয়ে কিন্তু অনেক কিছু ছিল, যাই হোক বললাম না। শ্বশুর বাড়িতে গেছি মাত্র 7-8 দিন হয়েছে, এর মধ্যে আবার বাড়িতে যাওয়ার কাজ পড়ে গেছে। শ্বশুর বাড়ি কাছে হওয়ায় সবাই আমাকে বলে শুধু বাড়িতে যাইতে, কিছু হইলে না কিছু হইলেই। আর এইদিকে রাস্তায় তো দেখি শুধু গরু আর গরু। তো যেহেতু কুরবানি চলে আসছে, গরু তো দেখবই রাস্তায়। যাই হোক, আমি আজকে আসছি, আজকে বিকেলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি বিকেলে আজকে বাড়িতে যাইতে পারি নাই, সন্ধ্যা হয়ে গেছে। কিন্তু আমি কালকে কেমনে বাড়িতে যাব? কালকে তো গরুর হাট বসবে আমাদের যে গাজীর হাটে। এখানে কিন্তু আমি কথা বলতে বলতে চলে আসছি বাড়িতে। তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে আসার পরে কিন্তু আমি আমার বোনের সাথে দেখা করতে যাচ্ছি। আর ওকে আমি বলি নাই যে আমি আসবো, এত সিউরিটি দেই নাই। তো ওকে যে আজকে সারপ্রাইজ দেব, আমি আসছি, ও আমি আসলে অনেক খুশি হবে জানলে। তো যাই হোক, এত কিছু ভিডিও ক্লিপ নেই না আমি। তো এখানে কিন্তু আমার বোনকে আপু শাড়ি পরাই দিছে, তো আমি এখানে চিপস খেয়ে নিচ্ছি। আর মাশাআল্লাহ এত সুন্দর লাগছে আজকে বলার বাহিরে। কথা হইলো কি, একটা মেয়ে বিয়ে যখন ঠিক হয় তখন আলাদাভাবে সুন্দর লাগে। যাই হোক, এখানে কিন্তু সেজে গুজে রেডি হয়ে আছে আমার বোন। দিকে কিন্তু আমরা সবাই অপেক্ষা করতেছি জামাই সাহেবের জন্য। কিন্তু আমি আমাদের ঘর থেকে ভিডিও করে নিচ্ছি একটুখানি। ওই যে কুট পরাটা উনি ছিল জামাই, মাশাআল্লাহ সুন্দরী ছিল। তো সবাই দেখে নিছেন আমার বোনের জামাইকে। এইদিকে কিন্তু আমি এখানে একটু লুকায় ভিডিও করতেছিলাম। এখানে কিন্তু অনেকজন মানুষ আসছিল। আর হাসির বিষয় হচ্ছে এদিকে ওনার বাইকে পড়ে গেছে, এটা হচ্ছে জামাইয়ের বন্ধু হয়তো বা। যাই হোক, তো এখানে কিন্তু আমার বোন রেডি হয়ে চলে যাচ্ছে, আমার কাকা নিয়ে গেছে এসে। এদিকে ক্লিপও আমি একটু নিয়ে নিলাম। এদিকে দেখতে পাচ্ছেন 2 বোনদের মাঝখানে জামাই বসছে, দেখাই যাচ্ছে না একটুখানিও। তো যাই হোক, আমি একটু ভিডিও করে নিলাম। তো দেখতে পাচ্ছেন কতগুলো মানুষের সামনে আমার বোন বসছে, ওর যেন কিরকম লাগতেছে ওই জানে। প্রত্যেকটা মেয়ের জীবনে এটাই হচ্ছে বড় পরীক্ষা মনে হয় আমার কাছে লাগে। আর এটা সবার জীবনে আসে এই পরীক্ষাটা, তাই না? সবাই বলতেছে যে একা কথা বলার জন্য। ওই রুমে ওরা চলে গেল, ওই ভিডিও আমি নিতে পারি নাই। একটা সুন্দর বিষয় হচ্ছে ছেলে ওরে ফুল দিছে, তো ছেলের থেকে অনেক ভাল লাগছে এটা বোঝানোর জন্য। তো যাই হোক, আমি কিন্তু কখনো এরকম দেখি নাই, এটা কিন্তু আলাদা হইলো। বোঝা গেল ছেলে অনেক বুদ্ধিমান। কিন্তু এখানে ভিডিও শেষ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।